হ্যালো এভরিওয়ান, আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা ওয়েব হোস্টিংকে সিকিউর করতে পারি। আমাদের যতগুলো ডোমেইন রয়েছে সেই ডোমেইনগুলো গুগল সার্চ কনসোলে অনেক রকমের আনওয়ান্টেড পেজগুলো সার্চ কনসোলে চলে আসছে, যেগুলো আমাদের ওয়েবসাইটের ভিতরেও নেই, ওয়েবসাইট ডেটাবেজেও নেই। তাহলে সেই ফাইলগুলো আসলো কিভাবে সেটা আজকে আমরা ফিক্স করা দেখব, এবং ওয়েবসাইটকে কিভাবে সিকিউর করা যায় বা ওয়েব হোস্টিংকে কিভাবে সিকিউর করা যায় সেগুলো আমরা দেখব। হতে পারে যে র্যানসাম ওয়্যার আমাদের হোস্টিংয়ে অ্যাটাক করছে, বা আপনারা যদি ইথিক্যাল হ্যাকিং কোর্স করে থাকেন তাহলে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে কীভাবে ওয়ার্ডপ্রেস সাইটকে হ্যাক করা যেতে পারে, বা কীভাবে মাইস্কুয়েলে একটা কোড দিয়ে হ্যাক করা যেতে পারে। সেই বেসিক হ্যাকগুলো যদি তাদের ডেভেলপার ফিক্স করে না ফেলে তাহলে কিন্তু সেটাকে খুব সহজে হ্যাক করে ফেলা যায়। বা আজকে আমরা টোটালি দেখব কীভাবে র্যানসামওয়্যার ভাইরাস বা যে কোনো ভাইরাস, এগুলো খুব চুপি চাপে আমাদের ওয়েবসাইটে থাকে। যে ভাইরাসগুলো আসলে এগুলো ভাইরাস বলতে কিছু না, সবগুলো আসলে ম্যালওয়্যার, এবং ম্যালওয়্যারের বিভিন্ন রকমের নাম আছে, সেগুলোকে আমরা ছোটো ছোটো ভাইরাস বলি। র্যানসামওয়্যার আসলে কিন্তু ভাইরাস না, ওটা একটা র্যানসামওয়্যারই একটা নাম, ভাইরাস এটা আলাদা নাম একটা। আচ্ছা, যাই হোক, এটা থিওরি ক্লাস না। তো আজকে আমরা এই র্যানসামওয়্যারগুলো দেখবো আসলে আমাদের প্রবলেমগুলো কী হতে পারে বা কীভাবে সেই ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারে। তো চলুন শুরু করে ফেলি। তো আমি গুগলে সার্চ করেছি, এটা হচ্ছে novancapital.com, সেটা আমি সাইটটা আমি ভুল করেছিলাম। দেন .com.fund about us চলে আসছে, বাট এখানে হোয়াট ইজ দ্য প্যাকেজ নেম, এখানে XBWB এরকম একটা অপশন থেকে নিচে example.global। তো আমরা এটাকে দেখবো যে এটা আসলে কি। সো আমি যদি এই পেজে যাই, আপনারা দেখতে পারবেন পেজটা কিন্তু এখন নাই, কারণ হচ্ছে আমি রিমুভ করে দিয়েছি। আচ্ছা, সেটা দেখাচ্ছি যে আছে কোথায়। সো এই দেখেন অনেকগুলো এখানে চলে আসছে, আরও অনেক পেজগুলো আসছে। তাহলে বুঝতে পারছেন যে প্রবলেমটা কোথায়। এই ডোমেইন এই ইউআরএলটা কিন্তু আমাদের ইয়াতে নাই। আচ্ছা, সো এখানে আরেকটা দেখি কোয়ান্টন ক্যাপ। সো এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে জিআরসি নামে একটা ফোল্ডারের ভিতরে বা এরকম অপশনটা আছে। এটা পোস্ট টাইপও না, আমার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড আমি চেক করেছি, সেখানে কোনো ফাইল নেই, অথচ এখানে ফাইলটা আছে। কেমনে সম্ভব? কারণ হচ্ছে সে HTML এর যে রুট ডিরেক্টরি আছে সেখানে সে ম্যালওয়্যারটা অ্যাটাক করছে। আচ্ছা, এই বিভিন্ন জায়গাগুলোতে ফাইল আপলোড করার বিভিন্ন অপশন আছে, যেমন বিভিন্ন ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্ম থাকতে পারে, যেমন এই ওয়েবসাইটের কন্ট্যাক্ট ফর্ম থাকতে পারে। এই কন্ট্যাক্ট ফর্মে সাপোজ আপনাদের এখানে ফাইল আপলোডের যদি কোনো অপশন থাকে, আপনারা জানেন অবশ্যই ফাইল আপলোডের অপশন থাকে, সেখানে আমরা PDF অ্যাটাচ করতে পারি, বিভিন্ন কী বলে আপনারা ইমেজ অ্যাটাচ করতে পারি। তো সেই রকম ইমেজ অ্যাটাচগুলোকে যদি আমরা সিকিউর না করি তাহলে আমি খুব ইজিলি আমার একটা ম্যালওয়্যার আমি সেখানে ইনপুট করতে পারবো। সিলেক্ট করে আমি ফর্মটা সাবমিট করলে এই ফাইলটা কোথায় যাবে আমি কিন্তু জানি, অ্যাজ এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসাবে সেটা WP কন্টেন্টের ভিতরে যাবে। আমরা সেটা দেখতেছি একটু পর। WP কন্টেন্টের ভিতরে গিয়ে আপলোড ফোল্ডারের ভিতরে গিয়ে আজকের তারিখে থাকবে সে ফাইলটা। সো আমরা সেই ফাইলটাই কীভাবে রিমুভ অ্যাক্সেস করতে পারি। তারপর আমাদের অ্যাটাকারদের এক্সট্রা সফটওয়্যার থাকে, যেগুলো কাজ আমি করতাম, মানে আমি করতাম বলতে কি সেগুলো আমি শিখতাম, তাই আমি এত কিছু বলতে পারতেছি। সো এভাবে তারা আসলে সেই এক্সট্রা একটা সফটওয়্যারের মাধ্যমে যখন সে অ্যাটাক করতে পারে, মানে এই ওয়েবসাইটের ফাইলটাকে যখন অ্যাক্সেস করতে পারে তখন সে ফাইলটা পেয়ে যায়। যেমন আমি যদি আপনাদেরকে আরও একটু সুন্দরভাবে বলি, আপনারা খেয়াল করে দেখবেন এখানে এক ভাইকে আমি এখান থেকে রাইট ক্লিক করে যদি আমি এই ইমেজটাকে ওপেন করি তাহলে দেখেন এই ইমেজটা ওপেন হয়েছে, তাই তো? সো এই ইমেজটা ওপেন হচ্ছে। সো এই ইমেজটাকে, এই ইউআরএলটা যদি আমি কপি করে অন্য একটা ব্রাউজারে নিয়ে যাই, আমি এই ইউআরএলটা কপি করলাম, কপি করার পর যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাই, সাপোজ আমি এই যে নতুন ব্রাউজারটাতে নিয়ে যাচ্ছি, এই ব্রাউজারটাতে নিয়ে গিয়ে সার্চ করলে, সেন্ড করলে যদি আপনার মেসেঞ্জার লগ ইন থাকে এই ইমেজটা কিন্তু দেখাবে। আমরা এইটা ইউআরএলটা কিন্তু পাবলিক, যেমন দেখেন আমি যে কোনো ব্রাউজারে যদি এখন যাই তাহলে কিন্তু এই ইউআরএলটা পাবলিক, ঠিক আছে? সো এই ইউআরএলটা আর কি আসলে আমাদের কীভাবে এই ইউআরএলটা পেলেই তো আমি এই ইমেজটাতে অ্যাক্সেস করতে পারতেছি, তাই না? সো আমি যদি এখান থেকে এই ইউআরএলটা পেয়ে যাই তাহলে তো আমি এই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারতেছি। সো এখন আমি আমাদের এই ইয়েতে, মানে আমাদের যেভাবে অ্যাটাক করবো সেখানে আমি এই ইউআরএলটা দিলেই কিন্তু আমার সেই ইমেজটা আমি পাচ্ছি। দেন আমি ওইটাকে, ওর ভিতরে আমি আগে থেকে ফাংশন অ্যাড করে রেখেছি, সো পরে আমি সেগুলোকে খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবো। সো এই হচ্ছে অ্যাটাকাররা আসলে এভাবে অ্যাটাক করে। তো চলুন তাহলে আমরা যে আসলে এই যে এখানে অপশনগুলো দেখলাম, এখানে আমরা দেখলাম এই পেজটা কিন্তু আছে, দেখতেছেন তাই না? এই পেজটা কিন্তু কোনো পোস্টও না, কোনো কিছুই না, আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে এর কোনো নাম হদিস কিছুই পাবে না। যেমন হোয়াট ডাসের ভিতরে এই দেখেন এগুলো ফালতু কিছু পেজ, আবার থাকলেই হয়নি, এগুলো আবার ইন্ডেক্স হয়ে গেছে। আমরা যদি এখানে যে কোয়ান্টন ক্যাবে আসি, তাই না? সো কোয়ান্টন ক্যাবে আমরা যদি ব্যাকএন্ডে চলে যাই, এখানে আমাদের ওইরকম কোনো পেজও নয়। আমরা যদি পোস্টে যাই,
সো পোস্ট তো বলতে কিছু নাই। সো আপনারা বুঝতে পারতেছেন যে প্রবলেমটা কোথায়। তো চলুন আমরা হোস্টিংয়ে চলে যাই। সো আমরা হোস্টিংয়ে আসার পর এখানে আমরা দেখতে পারতেছি কোথায় কোয়ান্টন ক্যাপ যে ডোমেইনটা আছে, আমরা একটু খুঁজি, এই যে কোয়ান্টন ক্যাপ। দেখেন এই হোস্টিংয়ের ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি ইনক্লুডস এগুলোর ভিতরে না, এখানে এক্সট্রা এই দেখেন জিআরসি ফাইল এক্সট্রা, এবং এখানে শুধু জিআরসি ফাইলটা এক্সট্রাই না, এই ফাইলটা ভিতরে কিছু ক্যাশ ফাইল ধরে রাখছে। এই ক্যাশ ফাইলগুলো ধরে রাখার পর আবার করছে কি, এখানে আবার একটা সাইট ম্যাপও আছে। এই দেখেন সাইট ম্যাপটা আছে। আমি যদি দেখে ভিউ করি, তো সাইট ম্যাপটা আসলে কেন সাইট ম্যাপটা এখানে থাকবে বলেন। সো এই সাইট ম্যাপটাকে আমি যদি ভিউ করি, দেখেন sitemap.org, এই দেখেন কোয়ান্টন ক্যাপ। সো আপনারা জানেন যে sitemap.xml যদি ফাইলটা থেকেই থাকে তাহলে কিন্তু সেই ফাইলটা অটোমেটিক্যালি ইন্ডেক্স হয়েই যায় আসলে। সো এইভাবে তারা আসলে আমাদের সাইটকে হ্যাক করে, মানে হ্যাক করতে বলতে কি, তারা আনওয়ান্টেড ফাইল যুক্ত করছে এবং যুক্ত করার পর সেটা সার্চ কনসোলে দেখা যাচ্ছে। আশা করি প্রবলেমটা বুঝতে পেরেছেন। এই এমতো অবস্থায় আমরা কি করতে পারি আজকেই সেটা আমরা দেখব। সো আমাদের প্রধান কাজ হচ্ছে যে আমরা এটাকে জিপ করে রাখতে পারি। আপনি যদি চেক করতে চান যে এর ভিতরে কী কী ফাইল আছে, সে ফাইলগুলো আপনি খুব ইজিলি এটাকে দেখতে পারবেন। সো আমি এটাকে লিখি ভাইরাস লিখে সার্চ করে আমি কম্প্রেস ফাইল করলাম। এর ভিতরে কী কী ফাইল আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো আমি এখন সব ফাইলগুলোকে ধরে এখান থেকে ধরে যে ফাইলগুলো আমাদের লাগবে না সেই ফাইলগুলোকে আমি রিমুভ করে দিব। আমি রিমুভ করে দিলাম, এবং নিচেও কিছু ফাইল আছে, যেমন এই ফাইলগুলো আমি জানি যে এগুলো ওয়ার্ডপ্রেসের কোর ফাইল না, তাই আমি এই ফাইলগুলোকে খুব ইজিলি আমি রিমুভ করে দিতে পারতেছি, কারণ আমি জানি যে এগুলো আসলে ওয়ার্ডপ্রেসের কোর ফাইলও না, কিছুই না। ঠিক আছে, আচ্ছা আরেকটা বিষয়, যখন আপনারা দেখবেন যে এখানে ডেটগুলো দেখেন যে চেঞ্জ করা হয়েছে কত কত তারিখে, সবগুলোর কিন্তু আলাদা আলাদা। সো আমরা একটা কাজ করতে পারি, ডাব্লিউপি কনফিগটা বাদ দিয়ে বাকি সব ফাইলগুলো আমরা ডিলিট করে রিমুভ করে দিয়ে আমরা নতুন ফাইলগুলো অ্যাড করতে পারি। সেটা আমরা কোনখান থেকে করব, আমরা ডিরেক্টলি wordpress.org-তে চলে যাব। ঠিক আছে, wordpress.org/latest.zip লিখে সার্চ করলেই আপনারা একটা ফাইল পেয়ে যাবেন, এই যে ডাউনলোড। ঠিক আছে, সরি, এই যে ডাউনলোড, এখানে এই যে ডাউনলোড ফোল্ডারের লিঙ্কটাই দেখেন latest.zip। আমি যদি লিঙ্কটা কপি করি এবং আপনাদেরকে আমি কোন লিঙ্কটা লিখতে চাইছিলাম সেটা হচ্ছে এইটা, latest.zip লিখে সার্চ করলে আমাদের ওয়ার্ডপ্রেসের কোর ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হবে। সো এই ফাইলটা থেকে আমরা ওই ডাব্লিউপি কনফিগের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমরা এখানে খুব ইজিলি অ্যাড করে দিতে পারবো। তাহলেই হয়ে গেল আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো, কোর ফাইলগুলো আপডেট হলো। বাট অবশ্যই আপনাদের ডাব্লিউপি কনফিগটা কিন্তু চেঞ্জ করা যাবে না, কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডেটাবেসটা সে ডাব্লিউপি কনফিগে কিন্তু আছে, এই ডাব্লিউপি কনফিগে এখানে। সো আমরা কখনোই এটা চেঞ্জ করব না, বাকিগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। সো এই অপশন করে আমরা আমাদের আনওয়ান্টেড ফাইলগুলো আমরা রিমুভ করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট এটাও রিমুভ করে দিব, বাট ডাব্লিউপি ইনক্লুডস এগুলো রিমুভ করে দিব। বাট ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে এখানে ক্যাশ আছে, এখানে এখন দেখতে হবে যে এখানেও কি আসলে হাইলি কোনো অ্যাটাক ডাটা, এই যেমন দেখেন attackdata.php। সো এই ফাইলগুলো কত সালে আসছে, নভেম্বরের আসছে। যেমন টুডে আজকেও চেঞ্জ হয়েছে, এটা থাকুক, তারপরে টুডে আজকে চেঞ্জ হয়েছে এটা config.sync। সো এই ফাইলগুলো আসলে কীভাবে আসতেছে, এই ফাইলগুলো ওয়ার্ডপ্রেস থেকে আসছে, যাই হোক এগুলো ওয়ার্ডপ্রেস থেকে আসছে, সমস্যা নেই। বাট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ফাইলগুলো থাকা যাবে না। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছেন। কিছুক্ষণ পরে আমি এই সবগুলো রিমুভ করে আবার চলে আসতেছি। হ্যাঁ, আরেকটা ভালো বিষয়, এই ওয়েবসাইটে দেখেন অসংখ্য ডোমেইন আছে। অসংখ্য ডোমেইন বলতে বেশি না, 14-15টার মতো সর্বোচ্চ। আমরা যদি আমাদের সি প্যানেলে চলে যাই তাহলে আমরা খুব ইজিলি এটা দেখতে পারবো। এখানে মেবি এখানে, আচ্ছা এখানে দেখেন অ্যাড অন ডোমেইন কতগুলো আছে, এখান থেকে আমি দেখতে পারতেছি। অ্যাড অন ডোমেইন আছে আমাদের 14টা এবং সাব ডোমেইন আছে আমাদের 18টা। সো এই সাব ডোমেইন বলেন, অ্যাড অন ডোমেইন বলেন, এগুলো সব ডোমেইনে আমাদের রিমুভ করতে হবে। এখানে ডিস্ক স্পেস আনলিমিটেড যদিও 14 জিবি খেয়েছে, তো এইগুলো ফাইলের মধ্যে যে কোনো একটা ফাইলে যে কোনো একটা জায়গায় সে তার ফাইলটা অ্যাড করে রাখছে এবং বারবার সে এটাকে অ্যাক্সেস করে সে ফাইলগুলোকে ইজিলি আপলোড করতে পারতেছে। সো এইভাবে আর কি অ্যাটাকাররা অ্যাটাক করে থাকে। সো এথিক্যাল হ্যাকিং শিখতে চাইলে আপনি এথিক্যাল হ্যাকিং জানলে আপনি এই বিষয়গুলো খুব ইজিলি বুঝতে পারবেন যে কীভাবে অ্যাটাক করতে হয়। সো আমি কিছুক্ষণ পরে সবগুলো ক্লিন করে তারপর আবার ব্যাগ আসতেছি। আচ্ছা, ব্যাগ এসে কি করব, সে হচ্ছে যে এই ফাইলগুলো যে এখানে সার্চ কনসোলে আমরা এখানে যে দেখতে পাচ্ছি যে সার্চ হচ্ছে এই যে কোথায়, গুগলে। সো এই ফাইলগুলো কিন্তু খুব নর্মালি কিন্তু যাবে না, যেমন এই ফাইলগুলো কিন্তু এখন নাই,
তাই না? এই ফাইলগুলো কিন্তু এখন নাই, দেখেন 404 পেজে নিয়ে যাচ্ছে। সো আমি যদি এটাকে এখন রিফ্রেশ করি তাই বলে কি এই ফাইলগুলো চলে গেছে? না, এই ফাইলগুলো চলে যাওয়ার জন্য কী করতে হবে, এখন আমাদের গুগল সার্চ কনসোল অ্যাড করতে হবে, দেন এই ফাইলগুলোকে রিমুভ করতে হবে, রিমুভ ক্যাশ করতে হবে, তখন সে এই ফাইলগুলো রিমুভ করবো। অথবা 3 ডটে ক্লিক করে এখানে অপশান আছে সেন্ড ফিডব্যাক, সেন্ড ফিডব্যাক ক্লিক করার পর এখানে আপনি সুন্দর মতো বলবেন এবং এই ক্যাপচারগুলো দিয়ে দিবেন, দিস ইজ আনওয়ান্টেড ফাইল, এভাবে সুন্দর মতো সেন্ড মেইল করে সেন্ড করে দিবেন। দেখবেন যে 3 দিন পরে অটোমেটিক্যালি এই পেজটা রিমুভ হয়ে যাবে। সো আশা করি আজকের টিউটোরিয়ালে আমরা অনেক কিছু শিখতে পারলাম যে আসলে প্রবলেমগুলো কী কী। আর আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে অবশ্যই জানেন যে কীভাবে গুগল সার্চ কনসোল অ্যাড করতে হয় এবং এই বিষয়টা হয়তো বা নতুন জানলেন। সো এরকম কাজও অনেক আসছে একবার, যে ক্লায়েন্টের পেজ একটা রিমুভ হচ্ছে না, এত দ্রুত এই পেজটা ওয়ার্ডপ্রেস কোর ফাইল থেকে রিমুভ করা হয়েছে, সার্চ কনসোল থেকে রিমুভ করা হয়েছে, কিন্তু গুগল এই সার্চ থেকে রিমুভ হচ্ছে না, তখন আমরা কীভাবে রিমুভ করব? সো জাস্ট 3 ডটে ক্লিক করবেন, এখানে আসবেন, সেন্ড ফিডব্যাকে আসবেন, দেন এখানে আপনার কিছু বলবেন যে এই ফাইলটা আমার দরকার নেই, দেন এখান থেকে সুন্দর মতো একটা স্ক্রিনশট তুলবেন, ইউআরএলটাতে মার্ক করে দিবেন, ক্যাপচার স্ক্রিনশটটা সুন্দর মতো এখানে দিয়ে দিবেন, দ্যাটস ইট। এখানে এই যে অপশনও আছে যে কোন ক্যাপচার করতে চান, বা আমরা ম্যানুয়ালিও এখানে ক্যাপচার করে দিতে পারি, এখানে আমরা শেয়ার করে দিয়ে বলবো যে আমাদের এখানে প্রবলেম আছে, হাইলাইটেড কোড করব, এখানে আমরা হাইলাইট করে দিব এইভাবে যে আমার এই পেজটা দরকার নেই। ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে টিউটোরিয়ালটি দেখার জন্য, এবং আশা করি এই টিউটোরিয়ালটি আপনার উপকারে আসবে যদি আপনার ওয়েবসাইটে ম্যালওয়্যার অ্যাটাক হয়ে থাকে। ধন্যবাদ।